একদিন সীতামা, বুঝলে মায়েরা, সীতামা আয়নার সামনে দাঁড়িয়ে, একদিন আয়নার সামনে দাঁড়িয়ে এইভাবে সিঁদুর পড়ছে। আর হনুমান ও তো বোকা, মানে সহজ সরল লোক, একবার মনটা সরল, হ্যাঁ করে দেখছি এটা কি লাল মতো কি লাগাচ্ছে। তা কপালে দেওয়া হয়ে স্মৃতিতে দিল, কপালে দিল, যখন সেজে গুজে বাইরে এসছে হনুমান বলছে, মা একটা প্রশ্ন করি। বলছে বল। কি বাবা বল। আচ্ছা মা, এই যে তুমি স্মৃতিতে কি একটা লাল মতো দিলে আর কপালে কি একটা লাল মতো দিলে, এটা কি? সীতামা মনে মনে ভাবছে সব বোনা, এখন হনুমানকে কি করে বোঝায় সিঁদুর কি, ওকে আমি কি করে বোঝাবো, চিরকাল আজীবন ব্রহ্মচর্য পালন করবো, ওকে কি করে বলবো? সহজ কথায় সীতামা বলল যে এইটা কি জানিস বাবা, এটার নাম হচ্ছে সিঁদুর। সিঁদুর? ও আচ্ছা, এটা তুমি পড়লে কেন মা? আরে এটা পড়লাম, এই সিঁথিতে সিঁদুর দিলে আর কপালে সিঁদুরের ফোঁটা দিলে তোর প্রভু রামচন্দ্র খুব খুশি হয়, খুব খুশি হয়। ও মা তাই নাকি? হায়, আমি প্রভুর একদিন সেবা করে যাচ্ছি, কই এটা তো আমি জানতাম না, সিঁদুর মাখলে প্রভু খুশি হয়। ঠিক আছে, আজকে আমি জেনে নিলাম, আজকে আমার জানা হলো। বাহ, ঠিক আছে মা, ঠিক আছে, আমি যাই। হনুমান চলে গেল। পরের দিন সকালবেলা রামচন্দ্র রাজকার্য করার জন্য বসেছে। এবার রাজকার্য করার জন্য বসেছে, মন্ত্রী শান্তি সব ভক্তরা দাঁড়িয়ে আছে। হঠাৎ করে রাজসভার মধ্যে হো হো হা হা হি হি একবারে হাসির রোল উঠেছে। সবাই হি হি করে হাসছে। কেন জানো? কোথায় একটা সিঁদুরের বস্তা ঘরে পড়েছিল, ঘরের কোণে, পুরো ফাটিয়ে ওই হনুমান পুরো গায়ে মেখে একবারে লাল হয়ে ভূতের মতো রাজসভায় ঢুকেছে, পুরো লাল হয়ে। আর তাকে দেখে হাসির কলরব কেউ থামাতে পারে না। সবাই হ্যাঁ, রামচন্দ্র প্রভু পর্যন্ত হাসতে শুরু করলো। এই হনুমান, এই তুই হঠাৎ করে সিঁদুর মাখতে গেলি কেন ভূতের মতো? হ্যাঁ, পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো লালে লাল। এবার হনুমান মনে মনে ভাবছে সবাই বোধহয় প্রচন্ড খুশি হয়েছে, ওই জন্য বোধহয় ওরা হাসছে। রামচন্দ্রের চরণ ধরে বলছে, প্রভু এই আজই সিঁদুরটা আমি এমনি এমনি মাখিনি, মা বলেছে তাই আমি মেখেছি। মা বলেছি মানে? বলে হ্যাঁ, কালকে দুপুর বেলা ওই তো ওই মা যখন ওই সিঁদুর পড়ছিল আয়নার সামনে, তখন আমি মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে মা তুমি সিঁদুরটা পড়ছো কেন? তখন মাই তো বললো সিঁথিতে সিঁদুর দিলে, কপালে সিঁদুর দিলে তুমি নাকি অত্যন্ত খুশি হও, এই সিঁদুর নাকি তোমার খুব প্রিয়। প্রভু, মা তো শুধু সিঁথিতে দিয়েছে, মা সিঁথিতে সিঁদুর দিয়েছে আর কপালে সিঁদুর দিয়েছে, তাতে নাকি তুমি খুব খুশি হও। বলো প্রভু, আমি তো সারা গায়ে সিঁদুর মেখেছি, বলো তুমি খুশি হওনি? তুমি আনন্দিত হওনি? সিংহাসন থেকে ছুটে এসে রামচন্দ্র বুকের মধ্যে জড়িয়ে ধরেছে হনুমানকে। হনুমান, আশীর্বাদ করে যাই রে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে আমার ভক্তদের মধ্যে তোর নাম সব থেকে শ্রেষ্ঠ জায়গায় থাকবে। কত সরল বিশ্বাসে তুই আমাকে খুশি করার জন্য লোকচক্ষুর কাছে তুই হাস্যকর হয়েছিস, কিন্তু প্রভুর সেবা করার জন্য গায়ে পুরো সিঁদুর মেখেছিস। বলো, সে তো হনুমান, তার যদি এত বড় বুদ্ধি থাকে, তোমরা তো মানুষ, তোমাদের এই বুদ্ধি নেই? তোমাদের সেবা করার মানসিকতা কি আছে ওই রকম? তাহলে একটা কপিকুলে জন্মগ্রহণ করে একটা হনুমান যদি এত বড় বীর হতে পারে, এত বড় ভক্ত হতে পারে, তোমরা কেন পারবে না? তোমরা মনুষ্যকুলে জন্ম নিয়েছো। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম কপতরাজ, আজ রাক্ষস হইয়া বিভীষণ পাইল, রাক্ষস হইয়া বিভীষণ পাইল। ওরে মনরে মনরে ওরে মনরে
ঈশ্বর সভার পার কি করে মন কি করে বরণ কুল কি করে বরণ কুল কি করে বরণ কুল কি করে বরণ কুল তোমার যে কুলে জন হোক না কেন যে কুলে যে কুলে জন হোক না কেন যে কুলে ভক্তি সবার ভক্তি সবার ফুল কি করে বরণ কুল কি করে বরণ কুল কি করে বরণ কুল মন কি করে বরণ কুল। এই কথা শুনেছে যে এই হারেশ সামনে বসেছিল, ছুটতে ছুটতে এসে কীর্তনিয়ার চরণ দুটি জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া, এই গান করতে করতে কে পা জড়িয়ে, কে বাবা তুই কে? ওট ওট ওট, আমার নাম হারেশ। হারেশ, কি চাস বাবা? কীর্তনিয়া, তুমি একবার বলো তুমি যা বললে সব ঠিক কিনা? ভগবান কখনো কুলের বিচার করে না, ভগবান জাতের বিচার করে না। না, কেন হঠাৎ করে তুই জিজ্ঞেস করছিস কেন? না, জিজ্ঞেস করছি এই কারণে, আসলে আমি কীর্তন শুনতে এসেছি ঠিক কথা, তবে আমি কিন্তু হিন্দু নই, আমি কিন্তু মুসলমানের ছেলে। কীর্তনে বলছে তাতে কি হয়েছে? আমি কি মুসলমানকে গান শোনাবো না হিন্দুকে গান শোনাবো এরকম কোনো কথা বলেছি কি? আমি গানটা এক্ষুনি কি গাইলাম যে মন কি করে বরণ কুল। তুই কোন ধর্মের ছেলে, কোন জাতের ছেলে আমার তো দেখার দরকার নেই বাবা। তুই কীর্তন শুনতে এসেছিস, ভগবানকে ডাকবি, কোনো চিন্তা নেই। আচ্ছা কীর্তনিয়া, আমি যদি তোমাদেরই ভগবানকে ডাকি, তোমারই ভগবান আমায় দেখা দেবে? ওরে, ভগবানের মধ্যে আমাদের তোমাদের আবার কোত্থেকে এলো? আমাদের তোমাদের কোত্থেকে এলো? ভগবান তো সবার। ভগবান কার মতো জানিস? ভগবান জলের মতো। জলের মতো অত্যন্ত বরফ যখন দিবি, যখন বরফ জমে জমাট হয়ে যায়, আবার সেই জলকে যখন অত্যন্ত গরম করবি, সেই জলটা অত্যন্ত ফুটে বাষ্প হয়ে উড়ে যায়। জলটা জলই থাকে, শুধু পরিবেশের পার্থক্য অনুসারে তার রূপকে পরিবর্তন করে। কখনো সে মূর্তি ধারণ করে, কখনো সে নিরাকার হয়ে উড়ে যায়। ভগবান একই ব্যাপার বাবা। যে ভক্ত তাকে ভালোবাসার হৃদয়ে তাকে ভরে রাখে, তার কাছে মূর্তিমান হয়ে যায়। যে ভগবান তাকে জ্ঞান, যে ভক্ত তাকে জ্ঞান দিয়ে পাবার চেষ্টা করে, তার কাছে নিরাকার ব্রহ্ম হয়ে ভগবান উড়ে যায়। ভগবান এক, ভগবান কোনো কাছে সব কারোর কাছে আলাদা নয়, এক ভগবান। তোরও আল্লাহ যে, আমারও রাম সেই, আমারও কৃষ্ণ সেই, আলাদা কিছু নয়। ভগবান তো পরম সত্য বাবা, বিভিন্ন নামে সে আমাদের বিভিন্ন কাছে বিভিন্ন রূপে ধরা দেয়। একদম ভগবান নিয়ে এরকম তুলনা করবি না, এরকম ভেদাভেদ করবি না। আচ্ছা তাহলে তো তোমার ভগবান আমাদের ভগবান এক, কিন্তু তাহলে আমরা পশ্চিম দিকে ডাকি কেন? তোমরা তো পূর্ব দিকে ডাক, আমরা পশ্চিম দিকে ডাকি। তোমরা রাম কৃষ্ণ হরি বলো, আমি বলি আল্লাহ খোদা পয়গম্বর বলি। হ্যাঁ, তোমরা বাম দিক থেকে ডান দিকে লেখো, আমরা বাম দিক থেকে ডান দিকে লিখি, তোমরা ডান দিক থেকে বাম দিকে লেখো। এসব বিচারগুলো হবে না? বলেন না, কোনোদিন বিচার হয় না। ভগবান একই মানুষ তৈরি করে পাঠিয়েছে। শোন বাবা, তোর যে দুটো হাত, আমারও তো দুটো হাত। তোর বুকের ভিতরে একটা হৃৎপিণ্ড, আমারও তো বুকের ভিতরে একটা হৃৎপিণ্ড। তোর শরীরের গঠন যা, আমারও শরীরের গঠন তাই। তাই তুইও মানুষ, আমিও মানুষ। তোর রং হয়তো কালো, আমার রং হয়তো ফর্সা। কেউ হয়তো লম্বা, কেউ হয়তো বেটে, কেউ হয়তো রোগা, কেউ হয়তো মোটা, কিন্তু তারা সবাই তো মানুষ। ভগবান যখন মানুষ মানুষ তৈরি করার জন্য ভেদাভেদ করেনি, নিজেকে কেন ভেদাভেদ করবে বাবা? শোন, গীতায় আমাদের কি বলা আছে জানিস? ইয়ে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্য। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে ঠিক তেমন ভাবে ভালোবাসি। ভগবান কখনো বিচার করে না, শুধু ভগবান দেখে নেয় ভক্ত যখন ভগবানকে ডাকছে তখন বুক ভরা ভালোবাসা দিতে পারছে কিনা। ভালোবাসা হলো মূল কথা, ভালোবাসা জগৎ ছাড়া জগতে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকের থেকে আমি তোমাদের ভগবানকে ডাকবো, দেখি ভগবানকে দেখা পাই কিনা।
নিশ্চয়ই ডাকবি বাবা, নিশ্চয়ই ডাকবি, যখন মনে হবে তখন ডাকবি, যখন খুশি তখন ডাকবি। মায়েরা সারা রাত কীর্তন শুনে হারেশ বাড়ি গেছে সকালবেলায়। আর সারা রাত জাগলে পরের দিন সকাল থেকে কি অবস্থা হবে, যারা 3টে রাত্রে রাত জেগেছ তারা বুঝেছ। আর আমাদের কীর্তনিয়াদের বলতে হবে না বাবা, ওই রাত জেগে জেগেই তো শরীরের এই দশা হয়েছে। যেমন ছিলাম তেমনই আছে, কোনো পরিবর্তন আছে? যেমন পাকাটি ছিলাম তেমন, এর বরং পরিবর্তন হয়েছে। কেন 50 টাকা রসগোল্লা খায় তো এর পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেমন হুলো ছিল তেমন বেশি খেয়ে ফেলে দিতে কি করবে। মায়েরা সারা রাত জেগে হারেশ গেছে সকালবেলায় গরু চড়াতে, সকালবেলায় গরু চড়াতে গেছে হারেশ। আচ্ছা, সারা রাত জেগেছে, বট গাছের তলায় বসেছে, সুরসুর করে হাওয়া বেরিয়েছে, আর বট গাছের ঠান্ডা হাওয়া আর এই গাছের তলায় বসে আর ঘুমিয়ে। আর মালিক ঘুমোচ্ছে, গরুগুলো যদি একবার জানতে পারে, আর বাঁধা গরু যদি একবার ছাড়া পায়, সে আর কারোর কথা শুনবে? এর জমির ধান, কার জমির আলু, কার জমির ফসল, কার জমির আলু পেঁয়াজ সব নষ্ট করে একেবারে একাকার করে ঘরে গেছে গরুগুলো। গরুগুলো সবার জমির ধান নষ্ট করেছে, ফসল নষ্ট করেছে। ব্যাস, সন্ধেবেলায় কাজী সাহেবের বাড়িতে লাইন পড়েছে। কাজী সাহেব, কোনটা কাজী সাহেব? এইটা কাজী সাহেব। আমি কাজী, আমার ভাই এইটা কাজী ভাইরা বিচার করে। বলেন কি খবর, কি আপনি এত বিচার সন্ধ্যাবেলা এত করে, লোক এসেছেন লোকের কেন? বিচার করতে করতে মাথায় চুল একটাও নাই। ও তো যাবে, চিন্তা ভাবনার ব্যাপার। চিন্তা ভাবনার ব্যাপার। এই যে কাজী সাহেব, গ্রামের গ্রামের তো বিচার করে বেড়ান, নিজের বিচারটা আগে করেন। খবর কি, কি কি হয়েছে, কি কি হয়েছে কি? আপনার এই পুলাপান, পোলাপান ভালো তো পোলাপান। হ্যাঁ ভালো পুলাপান, এই পুলাপান আমাদের মুসলমানের ছেলে হয়ে ও হিন্দুদের কীর্তন শুনতে যায়। অসম্ভব, হতেই পারে না। আপনি আমার সঙ্গে সন্ধ্যাবেলা যাবেন, দেখিয়ে দেবো। আচ্ছা, আপনার এই পোলাপান কীর্তন শুনতে যায়। হ্যাঁ, তাই নাকি? আর আজকে সকালবেলা কি ঘুমিয়ে পড়ছে, ওই আপনার ওই গরু সব আমাদের জমির এই এর বাগানের আলু নষ্ট করেছে। বাবা, ও ধনে খালি আমার গরু আলু খেতে গেছে। দেড়দিকে আলু নষ্ট হয়েছে, এর বাগানের আলু নষ্ট হয়েছে, ওর বাগানের লঙ্কা নষ্ট হয়েছে, এর হ্যাঁ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আগে আমাদের টাকাগুলো ফেরত দেন, টাকাগুলো ফেরত দেন, সমস্ত কিছু ফেরত দিয়ে তারপরে লোকের বিচার করবেন। কাজী সাহেব তখন বলছে, আচ্ছা আমার ছেলে যে কীর্তন শুনতে যায়, তা সেটা আপনারা আমাকে আগে এসে নালিশটা করেননি কেন? কেন করব, কেন করব? পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই তো আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আপনার ছেলে কীর্তন শুনুক, আপনার ছেলে গোজাকে যাক, আপনার ছেলে যাই পারে হয় হোক, আমাদের দেখার দরকার, আমার টাকা দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে দেবো, দিয়ে দেবো, চিন্তা নাই। আমার টাকা পয়সার অভাব নাই, সকলের সব দিয়ে দেবো, যা যা ক্ষতি হয়েছে সব দিয়ে দেবো। ঠিক আছে, সব টাকা পয়সা দিয়ে সব দিয়ে দেবো। ও মায়েরা, হারেশ দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে শুনছে পাড়া প্রতিবেশীদের বক্তব্য কি। কীর্তন শুনতে যাই বলে লোকের এত আপত্তি, হরিনাম শুনি বলে আমার এত আপত্তি, পাড়ার লোকেরা আজ বাবার দিকে আঙুল তুলে কথা বলে যাচ্ছে, আমি একটা ছেলে হয়ে বাবার অপমান কি করে সহ্য করব? রাগে ক্রোধে বেরিয়ে এলো ঘর থেকে হারেশ। ওই মাঠের মধ্যে গিয়েছে যেখানে গরু চড়ায়, আজ ফাঁকা মাঠ, কেউ শুনতে পাবে না কথা। দুপুর বেলায় ওই ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আঙুল তুলেছে আকাশের দিকে, হে ভগবান, আমি শুনেছি ওই কীর্তনিয়ার মুখে তুমি নাকি এক, মসজিদের যে আল্লাহ, মন্দিরের যে কৃষ্ণ, সবই এক। তাহলে তুমি যদি এক হও, তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার মহিমা জগতে বর্তমান। 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো ঝাল আছে, 500 বছর পর ঝালই থাকবে। তাহলে হাজার হাজার বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, আজ কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলো টক ছিল, এখনো টক আছে, পরে টকই থাকবে। তাহলে আমার কাছে তোমার প্রমাণ করতে হবে যে তোমার মহিমা সত্য, তোমার নাম সত্য। তাই আঙুল তুলে আজকের বললাম, ভগবান
আজকের সন্ধ্যায় আমি আবার কীর্তন শুনতে যাব, আবার কাল সকালে গরু চড়াতে আসব। যদি তোমার করুণা থেকে থাকে, তোমার মহিমা থাকে, তুমি আমায় একবার টেনে দেখিয়ে দাও এই আমার মহিমা। যদি বুঝতে পারি তোমার মহিমা, এই আকাশ বাতাস নদ নদীকে সাক্ষী রেখে কথা দিলাম, তোমার নাম জীবনে আমি ভুলবো না। আর যদি প্রমাণ আমি কিছু না পাই, তাহলে এটাও প্রতিজ্ঞা করে গেলাম, জীবনে তোমার নাম গাইব না। দেখি ভগবান আসে কিনা। পরের দিন আবার কীর্তন শুনতে গেছে, আবার সারা রাত জেগে এসছে, আবার সকালবেলায় গরু চড়াতে গেছে। গরুগুলো ছেড়ে দিয়ে হারেস বট গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। হরি বল মায়েরা। গোলক বৈকুণ্ঠে বসে বসে ভগবান মনে মনে ভাবছেন, অস্তিত্বের উপর আঙুল তুলে কথা বলেছে, প্রমাণ তো আমায় দিতেই হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। गोलोक वैकुंठ ছেড়ে আজ ভগবান কৃষ্ণ নেমে এলেন, হারেসের রূপ ধারণ করলেন। মাঠের মাঝখানে সবাইকে মায়া দিয়ে ঘুম পাড়ালেন। হারেস ঘুমিয়ে পড়ল, আর হারেসের রূপ ধারণ করে স্বয়ং গোবিন্দ আজ মাঠে নেমে এসে হারেসের গরুগুলো চড়িয়ে দিল। মনে মনে ভাবছে, দেখো দেখো আমার ভক্তের কেমন মহিমা। ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেলাম। চাকরি, দাপুর যুগের চাকরি কি ছিল মায়েরা? গরু চড়ানো। বলে ভক্তের এখন মান রক্ষা করতে গিয়ে আবার গরু চড়াতে হচ্ছে। দেখো ভক্তের কি মহিমা। সারাদিন ধরে গোবিন্দই আমার গরুগুলো চড়িয়ে দিলেন। বিকেল হয়ে গেল, হারেসের যখন ঘুম ভাঙলো, গোবিন্দ অদৃশ্য হয়ে গেলে। হারেস উঠে দেখছি, কি আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে ফসলগুলো রক্ষা হলো কি করে? যে গরুকে আমি ঠিক যেমন জায়গায় বাঁধি ওগুলো থাকলো কি করে? তাহলে কে এসেছে আমার গরু চড়াতে? হে ভগবান, সত্যি তুমি কি এসেছিলে? আমার রূপ ধারণ করে তুমি গরু চড়িয়ে দিয়েছো। আজ আমি প্রমাণ পেলাম, আকাশ বাতাস সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার নাম আমি জীবনে ভুলবো না। আজ আমি প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম হরি নামে নিতাই গৌর হরি নাম, হরি নামে আমি প্রমাণ পেলাম, হরি নামে প্রমাণ পেলাম, হরি নামে এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম, হরি নামে, হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম, হরি নামে এই হরি নামে, হরি নাম বিলায় প্রমাণ পেলাম, হরি নামে, হরি নামে, হরি নাম বিলায় প্রমাণ পেলাম, হরি নামে, হরি নামে, হরি নাম বিলায় মুখে হরি 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 বলে প্রমাণ পেলাম, হরি নামে, হরি 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 বলে প্রমাণ পেলাম, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। হে ভগবান, রক্তে আমার জেদ, প্রতিজ্ঞা করেছিলাম তোমার নাম জীবনে ভুলবো না। কিন্তু বাড়িতে থেকে যদি আমি হরি নাম করার চেষ্টা করি, তাহলে পাড়ার লোকেরা আবার আসবে, আবার কথা শোনাবে, আবার অপমান করবে বাবাকে। আমি একটা ছেলে হয়ে আমার বাবার অপমান বারে বারে সহ্য করতে কি পারি? তার থেকে
গোড়াটা উপড়ে ফেলাই ভালো। আমি এই সংসারেই থাকবো না, এই সংসার পরিত্যাগ করে আমি বেরিয়ে যাব গৃহত্যাগ করে। চিরকালের মতো আমি বিদায় নেব। হরিনাম যখন আমার জীবনে এত বড় প্রভাব ফেলেছে, আমি নাম কখনো ছাড়ব না। অন্ধকার রাত্রে, গভীর রাত্রে বাবা মায়ের চরণের কাছে এলো হারেশ। মায়ের চরণে প্রণাম করে বলছি, মা গো, তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও মা। আমার পাড়ার লোকের কাছে আমি শুনেছি তোমার গর্ভ থেকে আমি জন্ম নিইনি, কিন্তু তুমি তো কখনো আমাকে সেই দুঃখ অনুভব করতে দাওনি যে তুমি আমার গর্ভধারিণী মা নও। মা তো মাই হয়। এই যে এই কিসের গল্প? তুমি তো মাই হও, তুমি তো কখনো অনুভব করতে দাওনি। মা, পুত্রের কর্তব্য মা বাবার চরণ সেবা করা, আমার ভাগ্যে বোধহয় সেটা নেই মা। তোমাদের আবার অপমানিত হতে হবে আমার জন্য, আবার কথা শুনতে হবে আমার জন্য। আমি ছেলে হয়ে আমি কখনো চাইতে পারি না। আমি চলে যাই তোমাদের চরণ ছেড়ে, তোমরা আমায় বিদায় দাও। আমি প্রমাণ পেয়েছি হরিনামে 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 হরিনাম বিলায়, তাই আমি ঘর ছেড়ে যাচ্ছি মা। তুমি আমায় আশীর্বাদ করো যেন হরিনামের মহিমা আমি জগতে বলতে পারি। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়, মা গো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা আমি চললাম তোমার চরণ ছেড়ে, সারা জীবনের মতো চলে গেলাম। মা গো। ঘর ছেড়ে বেরিয়ে গেল হারেশ। বেশি দূরে, বেশি কাছাকাছি থাকা যাবে না, বেশ দূরেই যেতে হবে। ঘর ছেড়ে বেরিয়ে এলো অনেক দূর, অনেক দূরের গ্রামের মধ্যে এসে সবার চরণ ধরে হরিনাম বিলাগে যাচ্ছে। ওগো ভক্তগণ, আমি প্রমাণ পেয়েছি এই হরিনামে হরিনামে যে উপলব্ধি আমার হয়েছে, সেই উপলব্ধি যাতে তোমাদের হতে পারে। তোমাদের চরণ ধরে আমি প্রার্থনা করি, গোবিন্দের চরণ থেকে যেন দূরে চলে যেও না, না গো। সবাই হাত জোরে করে বসবে, সবাই সবাই করজোরে বসবে। এবার যে গানটি গাইব সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা প্রার্থনার পদ। এই পদ যেন আপনাদের পথ প্রদর্শক হয়। এই গানটি আপনারা মন দিয়ে শুনবেন। আজকের হারের সবার চরণ ধরে ধরে হরিনামের মহিমা বিলাচ্ছে। আজকে সবার কাছে গিয়ে হরিনামের মহিমা বুঝাচ্ছে। ভাই রে, তোদের আমি হাতে ধরি রে, তোদের পায়ে পড়ি রে, একবার হরি বল বল, একবার হরে কৃষ্ণ নাম বল, গোবিন্দের চরণ ধর, তার চরণ বিনা গতি নাই। ভজ হুরে মনা
শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দ। দুর্লভ মানব জনম শত সঙ্গে 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 তরয়ে ভব সিন্ধুরে তরয়ে ভব সিন্ধুরে অভয় চরণার বিন্দুরে ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় নিতাই গৌর হরি বল শোনো শোনো এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে ধন যৌবন পুত্র পরিজন এতে কি আছে পর প্রীতিরে। এই শোনো কীর্তন আসরে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছো, সব কথাগুলো বন্ধ করো। টাকার ইচ্ছে বলে কি যা তা বলেছো চলে যাবে নাকি? বড় বড় কথা খেয়ে দে কাজে ছোট মুখে বড় বড় কথা। তোমার কথা শুনবো কেন? হে জানো আমার ব্যাংকে কত টাকা আছে? এই আমার ব্যাংকে কত টাকা আছে তুই জানিস? 5 কোটি টাকা পড়ে রয়েছে। প্রত্যেক মাসে আমার অন্তত 10 লাখ থেকে 12 লাখ টাকা ইনকাম। প্রত্যেক মাসে 4টে ছেলে, আমার 150 বিঘে জমি, 5খানা গাড়ি। আমার কিসের ভয় রে? কোন কোন ভয় আমাকে এসে ধরবে যে আমি ভগবানের নাম করতে আজকে লেগে যাব? ওই বুড়োরা যারা তারাই ভগবান নাম করে। দাঁত পড়ে যাবে, ওই চামড়াগুলো বেঁকে যাবে, পিঠ কুঁজো হয়ে যাবে, তখন হরি হরি করবো। এখন আমার যৌবন বয়স। হ্যাঁ তখন বলছে ভাই রে এই সব হিসেব নিকেশ করে কখনো বাঁচা যায় না। জেনে রাখো নিম পাতা তিতো তিতোই হয়। যতই তুমি মধুর সঙ্গে মিশ্রির সঙ্গে মিশিয়ে খাও না কেন, ও তিতো ধর্ম তিতোই থাকবে। এই যে সংসার দেখছো, ধন পুত্র যৌবন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, সবগুলো হলো তিতার মতো। নিম পাতা এরা কোনোদিনই মিষ্টি হতে পারে না। যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণই মিষ্টির মতো আচরণ করবে। স্বার্থ ফুরিয়ে গেলেই নিজেরই তিতো রং আবার নতুন করে দেখিয়ে দেবে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর প্রীতিরে। কমল দল জল জীবন তলমল, কমল দল জল
জল ফেলে দেখবেন কোনোদিন স্থির থাকবে না, টলবন 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 টলবন, পট করে কোন দিকে পড়ে যাবে কেউ জানে না। আমাদের জীবনটাও হলো সেই রকম, পদ্ম ফুলের পাতা, প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। আজকের আমি বেঁচে আছি, তোমাদের সামনে গান শোনাচ্ছি, কালকে যদি মরে যাই, কালকে যদি মরি কি হবে? গ্যারান্টি দিতে পারবো 100 টাকা স্ট্যাম্প পেপারে আমি বেঁচে থাকবো? এই কিছুদিন আগেই যাচ্ছিলাম পটল তুলতে, হরিবল হরিবল হয়ে মায়েরা, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, এই শক্তিগড়ে যাচ্ছিলাম, একদম পুরো গাড়িটা ভেঙে চুড়ে একাকার, ইটের সিমেন্টের ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে একেবারে একাকার হয়ে গেছে। ডাম্পার এসে মেরেছি বাবা, ডাম্পার যা না মেরেছে ধাক্কা বাঁদিকে, আমরা ঘুরিয়ে দিয়ে একদম মেরে দিয়েছি ইটের ডিভাইডার। কিন্তু নিতাই চাঁদের করুণা, আপনাদের হয়তো ভালোবাসা আর ভগবানের হয়তো আশীর্বাদ, কারোর আমরা যাদের গাড়িতে বসেছিলাম একটা আঁচড় পর্যন্ত কারোর লাগেনি, এটা আপনাদের আশীর্বাদ, কি বলবো। তো সেদিনেই তো হরিবল হয়ে যেতাম, সেদিনে তো শেষ হয়ে যেতাম। কেউ জানে না, কেউ জানে না। কোনো প্রেডিকশন করবেন না আগে থেকে যে কালকের এটা হবে, আপনি যেটা বলবেন এটা হবে, সেইটাই বন্ধ হবে, সেটাই হবে না। পদ্ম ফুলের পাতা, জল যতক্ষণ টলমল করবে কখনো পড়ে যায় কেউ জানে না। আমার দেহরূপ পদ্ম পাতায় প্রাণরূপ জল টলমল করছে, কখন পড়ে যায় কেউ জানে না। তাই যখনই প্রাণরূপ জল পড়ে যায় যেন গোবিন্দ চরণে পড়ে যায়। তাই ছোট্টবেলা থেকে গোবিন্দের নাম বলাটা অভ্যাস করো, তবেই তো গোবিন্দের নাম বদনে বেরোবে। কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, ভজ হরি পদ নীতিরে, ভজ হরি পদ নীতিরে, শীত আতপ পাত বরিখনে এদিন জামিনী জাগিরে। এটা কি কাল চলছে? এটা কি সময়, কি ঋতু? বসন্তকাল। এরপরে কি আসবে? গ্রীষ্মকাল। তারপরে কি আসবে? বর্ষাকাল। তারপরে কি আসবে? শরৎকাল। আচ্ছা, এরা গত বছর আসেনি? এসেছিল তো, এবছর এসছে, আর সামনের বছর আসবে না? আসবে। প্রকৃতির নিয়মে এরা প্রত্যেক বছর আসতেই থাকবে, কালের নিয়মে এরা কালের গতিতে পরের পর পরের পর পরের পর আসতেই থাকবে। কিন্তু জেনে রাখো, যদি একবার তোমার দেহের থেকে প্রাণবায়ু বেরিয়ে যায়, আর কোনো নিয়মে তোমার ওই দেহের মধ্যে সে ফিরে আসবে না। শীত আতপ বাত বরিখনে এদিন জামিনী জাগিরে, বিফলে সে বিনু কৃপণ দুরজন, বিফলে সে বিনু কৃপণ দুর্জন, চপল সুফল লাগিরে, চপল সুখ লাগিরে। গ্রামবাসীরা বলছে, বাহ হারেশ কি সুন্দর কথা বলছে, খুব জ্ঞানের কথা। কিন্তু সত্যি জীবনের এই বাস্তব কথাগুলো যদি আমরা না শিখি তাহলে মানুষ হব কি করে? ঠিক বলছি। ও হারেশ, ও হারেশ, এই যে তুমি ভগবানকে ডাকার কথা বলছো দিবারাত্র, কিভাবে আমরা ভগবানকে পেতে পারি একটু বলে দেবে? হারেশ বলছে 9 প্রকারের রাস্তা আছে গো ভাই, 9 প্রকারের রাস্তা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং রাস্বং আত্ম নিবেদনম। যে উপায়ে তোমার ভালো লাগবে, যে রাস্তা তোমার ভালো লাগবে, সেই রাস্তা ধরে ভগবানের দিকে এগিয়ে যাও। রাস্তা যদি ঠিক থাকে আর চলা যদি ঠিক থাকে, একদিন না একদিন ভগবানের চরণরূপী মন্দিরে ঠিক পৌঁছে যাবেই যাবে। শ্রবণ কীর্তন শরণ বন্দনা